আসে এমনই তো হয়, একটু প্রেম আর একটু অভিনয়, কেউ কেউ করে শুধু নয় চায়। সিটি লাইফে সব দেখে নাও হে, সিটি লাইফে সব দেখে নাও হে, সিটি লাইফে সব দেখে নাও হে, সিটি লাইফে সব দেখে নাও হে। জিয়াম করে এত বড় বিপদে ফেলছে, মিথ্যুক কোথাকার, তার জন্য আমি ভাত নিয়ে আসবো? আমিও মনে মনে ভাবতেছিলাম সাইফের সাথে আর নাবিলার সাথে কিছু একটা আছে। তখন আমরা কেমনে মাফ করো তুমি আমার বল? গ্রামের একটা লোক আছে যে তুমি তার সাথে মিথ্যা কথা বলো নাই? আপনি জানেন না আমি আপনার দেখতারি না? হ্যাঁ, গতবার যে আইলেন আমি আপনার লোক ঘুমাইলাম না, আপনার যে বার করে দিলাম, বুঝেন না কি লিগা? তোর শাশু হইতেছে একটা সিটার বাটপার, তুই হইতেছিস আর একটা সিটার বাটপার। যা এখন দুই সিটার বাটপার গলা জড়াজড়ি করে ঘুমিয়ে থাক। আমার ঘটনার আগে শোন, তারপর তোর যা ইচ্ছা সেইটা আমার কর, আমি মাথা পাতি। ঘটনা হয়েছে কি, যে টাকাটা নিয়েছিলাম এই টাকার মধ্যে 10 লাখ টাকা নিয়ে আমি বিদেশে গেছি, বাকি টাকাটা তোর চাচির কাছে আমি রেখে গেছি। আর বিদেশে গেছি তো গেছি, যে দালালের পালটানে পড়ছিলাম সেই দালাল আমার ভুয়া কাগজপত্র দিয়া বিদেশে পাঠাইছে। যে কোম্পানিতে পাঠাইছে ওইখানে দেয়, যখন কাগজ দিছি কাজ দেয় না, হয়তো কাগজপত্র ভুয়া। এরপরে বাইরে হয়েছি, ঘোরাঘুরি করছি, পুলিশে ধরছে। আমি 9টা দিন জেল হাজতের মধ্যে ছিলাম। বিশ্বাস কর আসি, কি যে কষ্ট পাইছি ওইখানে, পানি ভালো না, খাওয়ার ভালো না। আমি অসুস্থ হয়ে গেছিলাম, আমার জন্ডিস হয়ে গেছিল। পরে তারা এক কাপড়ে আমারে বাংলাদেশে পাঠাই দিছে। আচ্ছা, মানলাম বিদেশ গিয়া তুমি 10 লাখ টাকা ধরা গেছো, বাকি টাকা? শোন না, সেটা তো আর এক ঘটনা। মানে আমি দেশে এসে গ্রামে ছুটে গেছি, যাই দেখি আমার ঘর এসব তালা মারা। আমি তো চিন্তা করলাম কি ব্যাপার, তালা মারা। পরে ভাবলাম যে তোর চাচি হয়তো তার বাপের বাড়ি গেছে, সেখানে যাও তারে পাই নাই। পরে ওখান থেকে ব্যাক করছি, দেখ কইরা আমার এক পরিচিত জন কইল তোর চাচি নাকি অন্য একজনের লগে ভাইগা গেছে। বিশ্বাস কর রসিক, এই কথা যখন আমি শুনি, আরে যে একটা মুরগি জবাই দিলে যে এরকম ছটফট করে, আমি এরকম ছটফট করতে লাগলাম। আমি একসময় সিদ্ধান্ত নিলাম আমি আর এই জীবন রাখবো না, আমি এই জীবন শেষ করে দেব। আমি দৌড় দিছি ওইখান থেকে। এর মধ্যে ওই যে মারুফ ছেলেটা, ওর সাথে আমার দেখা, ওই আমার সব কিছু শুইনা তারপর এখানে নিয়ে আসছে। কাকা যা কইলা সত্যি না বানোয়াট? শেখ, তুই তো আমারে ভালো করে চিনিস, তোর কি মনে হয় আমি তোর কাছে মিথ্যা কথা বলতেছি? আমি অন্তত তোর কাছে কোনো মিথ্যা কথা বলবো না। কাকির বাসা ঠিকানা কি, মানে বাড়ির ঠিকানা দিতে পারবো আমারে? বাদ দে না, না দেও না আমার ঠিকানা দাও, আমি একটু দেখা করে আসি। তোর না এমনি যে মান সম্মান গেছে, এর মধ্যে যদি আবার এইটা নিয়ে ঘাটাঘাটি করি, আমার আর গ্রামে মানে আমি আর যাইতেই পারবো না কোনোদিন। তুই জানিস না ঠিক আমি কি কষ্টের মধ্যে আছি। বুঝতেছি কাকা, তুমি আমার ভুল বুঝো না। আমি আব্বার চেহারা দিয়েও তো তাকাইতে পারি না, বুঝো না? এতগুলো টাকা, কষ্টের টাকা আসলে। আচ্ছা তুমি ইয়া করো না, তুমি টেনশন করো না। তুমি খাইছো? না রে, এখনো কিছু খাই রে। আশিক, আমি যদি তোর এখানে থাকি কোনো অসুবিধা আছে? ম্যাচটা দিলে না খারাপ করে। আমি তো তোমার চিনি, তুমি আমার চিনো না। তোমার বাসটা কেমন? হ্যাঁ, পারমিশন লওয়ার কি আছে? হ্যাঁ, দেখি আমার বাসা, তোমারও তো বাসা। থাকবা, খাইবা, সব আছি আমি তোমার লগে। ওর টেনশন কি লিয়ে করতেছো তুমি? টেনশন করবা কে? কেন না, মন খারাপ করো না। শুনো,
আবার বিয়া দেবো তোমার। আল্লাহ যা করে ভালো লাগে করে, বুঝছো? খারাপ ছিল গেছে গা, শেষ। ভাবো যদি বাইচা গেছো, আব্বার আমি দেখতেছি, ঠিক আছে? তারপর তুমি একটু দেখো যদি কোনোভাবে একটু ম্যানেজ করা যায়, আব্বার যেন ঠান্ডা করানো যায়। আমার কাছে থাকলে আমি দিয়ে দিতাম। যা। অবশ্যই আমি চেষ্টা করব আমি টাকাটা যেন ফেরত দিতে পারি। আচ্ছা, এটা টাস করা লাগবো না, তুমি ফ্রেশ হও, আমি খাবার টাবার দেখতেছি। কি অবস্থা দোস্ত, কেমন আছিস তুই? তুই তো আসছিস না, আমারে ভুলেই গেছিস। বুঝছি বাকি বান্ধবীদের সময় দিতে দিতে আমার কথা ভুলে গেছিস তুই, এর জন্য আমার এখানে আসছ না। সে কবে লাস্ট আসছিস তোর মনে আছে? হ্যাঁ, আপনি আসেন না কেন আমাদের বাসায়? বিপাশা সারাদিন আপনার কথা বলতে থাকে। আর বললেন না ভাই, আপনি তো জানেনই আমার বাকি সবগুলা বান্ধব বিবাহিত, আর ওদের সংসারে অনেক সমস্যা, আর সব সমস্যার সমাধানের জন্য আমাকেই ডাকে। কি করব বলেন ভাইয়া, আপনাদের সংসারে তো কোনো সমস্যাই হয় না, এই জন্য আশাও হয় না। বাহ, মানে আপনার মানে সব বান্ধবীদের বিয়ে হয়ে গেছে না? তা আপনার বিয়ে হয়নি? না ভাইয়া, বিয়ে হলে তো হাজবেন্ড নিয়ে আসতাম আপনাদের বাসায়। হ্যাঁ, এটা হচ্ছে ঠিক। তো আপনি বিয়ে করেননি কেন এখন? আসলে ওরকম পারফেক্ট কাউকে খুঁজে পাইনি এখন। দেখছো, আপু এখনো বিয়েই করেনি, তারপর কত ধরনের সংসারের যত সমস্যা আছে সব সমাধান উনি করতে পারে। আপনি এত আইডিয়া কই পান? এই যে বান্ধবীদের বিয়ের পরে যে সমস্যা হচ্ছে সেগুলো সমাধান করতে করতেই তো আইডিয়া পেয়ে গেছে, এক্সপিরিয়েন্স হয়ে গেছে এখন। ও দেখছো, সবার সমস্যার সমাধান করতে করতে আপু এত এক্সপার্ট হয়ে গেছে, সংসারের সব সমস্যার সমাধান করতে পারে। ও আচ্ছা, তো 1 মিনিট, একটু ফোন আসছে, একটু কথা বলে আসতেছি। এই শোনো, আমার মাথায় না একটা আইডিয়া আসছে। কি আইডিয়া? এই যে তোমার এই বান্ধবী তো বিশাল সংসারী, মানে সংসারে যত রকমের ঝামেলা আছে সেই সকল ঝামেলার সমাধান তার কাছে আছে। এরকম সংসারী মেয়ে তো সব জায়গায় পাওয়া যায় না। তো আমার মাথায় যে আইডিয়াটা আসছে সেটা হচ্ছে গিয়ে আমাদের বিপ্লব ভাইয়ের সাথে তোমার বান্ধবী বিয়ে দিয়ে দিই। কি বললা তুমি এটা? শাওন, তুমি কি বললে এটা? আমি খারাপ কি বললাম? একটা সংসারী মেয়ে আমাদের ঘরে আসবে, খারাপ কি? মানে আমার খায় দেয় কোনো কাজ নাই, ওর সাথে বিপ্লব ভাইকে বিয়ে করাই দিব না? তুমি চিনো ওকে? তোমার কোনো আইডিয়া আছে ওর সম্পর্কে? আর তুমি তো বললে তোমার অনেক ভালো বান্ধবী, তোমার সাথে সবসময় থাকে, তুমি না আসলে মিস করো। তো আমার বান্ধবী দেখে কি হয়েছে? আমার বান্ধবী দেখে এখন আমার ভাইয়ের সাথে বিয়ে করাইতে হবে ওকে? জানো ওর কতগুলো বয়ফ্রেন্ড? বলো, কাজ নাই, আমার ভাইয়ের সাথে ওকে বিয়ে করাই, যা ইচ্ছা তাই বলতেছো। তো বিয়ে করলে হবেটা কি? ভালোই তো হবে, সংসারের সমাধানগুলো করে দিবে, তোমার আমার সমস্যা সমাধান করবে, ভাইয়ার সমস্যা সমাধান করবে। হ্যাঁ, আমাদের সমস্যা সমাধান করতে করতে আমার ভাইয়ের জীবনটা তছনছ কইরা ভাইকে পাগল বানায় রাস্তায় ফেলাই দিবে। আমাকে পাগল বানায় রাস্তায় ফেলে দিচ্ছে? আরে ভাইয়া তেমন কিছু না, বাদ দাও। ভাইয়া তেমন কিছুই, মানে যে ওর বান্ধবী আছে না, এই কি নাম বান্ধবীটা? শিমলা। শিমলা। শিমলা হচ্ছে গিয়ে একটা সংসারের যত রকমের সমস্যা আছে সব সমস্যা একাই সমাধান করতে পারে ভাইয়া। এমন একটা সংসারী মেয়ের সাথে আপনার বিয়ের কথা করতেছে ভাইয়া আমরা। আমার বিয়ে? আরে না ভাইয়া, তুমি ওর কথায় কান দিও না তো, আজের কথা বলতেছে। আজারের কথা? হ্যাঁ, সুন্দর আছে। চুপ। আরে ভাইয়া, কেমন আছেন আপনি? জি ভাই, ভালো আছি। তুমি ভালো আছো? জি ভাইয়া, ভালো আছি। ঠিক আছে, তোরা তাহলে গল্প কর। হ্যাঁ, বসেন না, একটু গল্প করে যা। আরে ভাইয়া, কি রে ভাইয়া, চলে গেল লজ্জা পেয়ে, কথাই বললো না। আপনার সাথে ভাইয়ার বিয়ের কথাবার্তা চলতেছিল। দোস্ত, আজকে আমি আসি রে। আপু কি লজ্জা পেয়েছে নাকি? বিয়ের কথাটা তুমি আমার ভাইকে বলছো, ওকে বলার কি দরকার ছিল? তুমি চাও না আমার বান্ধবী বাসায় আসুক, তাই না? মানে বিপাশা, আমি তো এটা ভালোর জন্য চাইছি। আমাদের সংসারে যে একটা সংসারী মেয়ে আছে, ভাইয়ের সাথে বিয়ে হয়, তাহলে এটা ভালো না? সব সময় আমি কোনো কিছু ভালো কিছু করতে গেলে না তোমরা আমার এটা উল্টাপাল্টা কথা শোনো, এই জন্য আমার ভালো লাগে না। আসছে আমার ভালো চাওয়া নেওয়া, যেমন তাকে বলছে আমার ভাই যে আমার জন্য মেয়ে দেখো। নাবিলা, তোমার সাথে আমার খুব জরুরি একটা বিষয়ে কথা আছে। তোমার মুড কি অবস্থা? মামি, আপনি আমার সাথে জরুরি বিষয়ে কথা বলবেন, তবে মুড যা ইচ্ছা তাই থাক, আপনি বলেন না কি বিষয়। আমি বলছি এই, তোমাকে আমি বলছি তুমি বেশি কথা বলবো না, একদম চুপ করে আমার পাশে জাস্ট বসে থাকবা। আসলে তুমি বেশি কথা। মামা, মামি বলছে না চুপ করে বসে থাকতে, বলেন। আচ্ছা, সাইফ ছেলেটা আসছে না, আমাদের বাসায় আসছে। ও তো খুব ভালো, আমরা সবাই মিলে ওর খুব যত্নআত্তি করছি, দেখাশোনা করছি।
সাইফ কিন্তু খুব সুন্দর, হ্যান্ডসাম, শিক্ষিত। তুমিও কম না, তুমিও অনেক সুন্দর, বুদ্ধিমতী। হ্যাঁ, কোনো দিক থেকেই তার চেয়ে কম না। তোমাকে আর সাইফকে না খুব ভালো মানায়। আচ্ছা, তোমাদের দুজনকে বিয়ে দিয়ে দিলে কেমন হয়? এই কথাটা শুধু আমার মাথায় আসছে, আর কারো মাথায় আসে নাই। কি নাজমুল বলো, এই কথাটা শুধু আমার মাথায় আসছে না? হ্যাঁ হ্যাঁ, এই কথাটা শুধু ওর মাথায় আসছে। শুধু আপনার মাথা থেকে আসছে এই কথাটা না, আর কারোর মাথা থেকে আসে নাই। কিন্তু ঠিক এই কথাটা যে মামি একটু আগে আম্মা আমাকে বললো। আপা তোমাকে বলছে? না না, আপার সাথে আমার এই বিষয়ে কোনো কথা হয় নাই। আপা আমাকে শিখায় দেয় না। এই নাজমুল, আমার সাথে কি আপার এই যে এই বিষয়ে কোনো কথা হয়েছে, এই যে নাবিলা সাইদ বিয়ে শাদী, বলো? না না, এই বিষয়ে কোনো কথা হয় না আপনার সাথে। একটু আগে কিন্তু যখন আম্মার সাথে বিষয়ে কথা হয় আমার, আম্মার সাথে আমার এক হাতে ঝগড়া হয়ে যায়। হ্যাঁ, এবং মামি, আমি খুব ভালো করে জানি এই কথাটা আম্মা তোমাকে বলছে, এবং আম্মা বলছে তোমাকে আর মামাকে দুজনকেই যেন আমার সামনে এসে তোমরা ব্যাপারটা উপস্থাপন করো। না 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 না। আচ্ছা ঠিক আছে, আমি তোমাদেরকে একটা কথা বলি, যেটা আমি আম্মাকে বলছি। হ্যাঁ, দুইটা কথা বলবো, ঠিক আছে? নাম্বার 1 হচ্ছে, এরপর যদি এই বাসায় আমার আর সাইফের বিয়ে নিয়ে আর একটা কথা হয়, তাহলে প্রথম যে কাজটা করবো আমি সাইফকে ব্যাগ অ্যান্ড ব্যাগেজ বাড়ি থেকে বের করে দিয়ে হোটেলে উঠিয়ে দিব। তোমরা শখ করে ওকে আর খাতির যত্ন করতে পারবে না, তাই না? আর সেকেন্ড যে কাজটা করবো আমি, যখনই সাইফ বের হয়ে যাবে, আমিও আমার ব্যাগ অ্যান্ড ব্যাগেজ নিয়ে বের হয়ে অন্য কোথাও চলে যাব। বাট আমি কোথায় যাব সেটা তোমরা কেউ জানতে পারবে না। তোমাকে না বলছি এই বিষয়ে ওর সাথে কথা বলে কোনো লাভ নেই। শুধু শুধু তুমি আমাকে নিয়ে আসছো কেন? তুমি আসলে বেশি কথা বলো। তোমাকে বলছি আমার সাথে হাসবা, জাস্ট চুপ করে বসে থাকবা, কোনো কথা বলবো না। তো কথা বলো। নাবিলা, কোনো সমস্যা নাই, আমি তোমাকে যা বলছি সব ভুলে যাও, কোনো সমস্যা নেই। তোমার বিয়ে করতে হবে না। কি দরকার বিয়ে করার? সবার কি বিয়ে করতে হবে কোনো কথা আছে? বিয়ে শাদী ছাড়া কি মানুষ থাকে না? দরকার নেই, একদমই দরকার নেই। তুমি থাকো, বাসায় থাকো। হ্যাঁ, এই চলো চলো, কি করতে তুমি? আসো আসো। আপা, নাবিলার সাথে কথা বলছি। কি বললো? হ্যাঁ, আমি হতাশ আপা। পরে জিজ্ঞেস করলাম ওর মুড ভালো আছে নাকি, বললো ভালো আছে। তারপর যখন সাইফকে নিয়ে বিয়ে শাদী নিয়ে কথা শুরু করলাম, তখন সে বললো আম্মা শিখাই দিছে না, আমাকে বলে দিবা। নেক্সট টাইম যদি আম্মা আর কাউকে এগুলো বলে পাঠায়, আর যদি কাউকে এগুলো শিখাই দেয় আমাকে বলতে, তাহলে সাইফকে আমি একদম হোটেলে পাঠাই দিব। আমি বলছি না যে ও মনে হয় কোনোদিন বিয়ে করবে না, সারা জীবন আইবুড়া হয়ে বসে থাকবে। কি যে কুড়ি মিটারই নিয়ে। আপা, আমি বলি কি, আপাতত এই ব্যাপার নিয়ে চুপ থাকেন। সাইফ তো কিছুদিন আমাদের বাসায় আছে, সাইফের সাথে এই ব্যাপারে কথা বলি, দেখি সাইফ ইন্টারেস্ট কিনা। তাহলে দেন সাইফকে দিয়ে ওরে বলাবো। না, বুদ্ধিটা তুমি খুব ভালো দিছো, কিন্তু ব্যাপারটা হচ্ছে এই ব্যাপারটা আমার বলা মানায় না, মানে আমি বলতে পারবো না। এটা বরং তোমরা দুজন যদি বলো, বিশেষ করে তুমি যদি রাজি করাতে পারো, তাহলে খুব ভালো হয়, তাই না? আপা ওই বলো, আমি তো আসলে সবসময় চুপচাপ থাকি, আমি চুপচাপ বসে থাকবো না। মানে কি তুমি যাবা না? মানে তোমার ভাগ্নির বিয়ের জন্য কথা বলবো, আর তুমি আমার সাথে যাবা না, আমি একা যাব। তুমি আমার সাথে যাবা, তুমি আমার পাশে গিয়ে চুপচাপ বসে থাকবা, কোনো কথা বলবা না, আমি ওরে রাজি করাবো। ঠিক বলছি না আপা? একদম ঠিক, উচিত কথাটা বলছা। তোর জন্য একদম পারফেক্ট বউ হয়েছে। এতদিনে একটা সঠিক বউ খুঁজে পাইছি। যা তাহলে আপা পরে সময় সুযোগ করে কথা বলবো। হ্যাঁ, বুদ্ধিটা কিন্তু আসলে ভালো। হ্যাঁ, সাইফকে দিয়ে যদি রাজি করানো যায়, তাইলে ব্যাপারটা একদম ঠিক জায়গার মতো গিয়ে লাগবে। এটা বুদ্ধি আছে। হ্যাঁ, বাচ্চু বাচ্চু, হ্যাঁ বাচ্চু। বড়দা, আপনি আমাকে ডাকছেন? বস। আসলে কই থেকে কেমনে আমি কথাটা শুরু করি বুঝতেই পারতেছিস। তুই এত বড় একটা বিপদে পড়ে তুই এখন আসছস,
কিন্তু বিপদে পড়ার আগে আমার এত বড় একটা বিপদে তুই ফেলাইছোস, মানে আমি তো আসলে আর পারতেছি না। মানে অল্প কিছু টাকা হইলে এটা কোনো ব্যাপার ছিল না, কিন্তু এতগুলি টাকা, মানে এই টাকা তো এমন না যে না দিলে আমার কিছুই হবো না, টাকাটা তো আমার লাগবো। অনেক অনেক বড় বিপদে পড়ছে আমি বাচ্চু। তোর ভাবি আমার উঠতে বসতে এটা নিয়ে যন্ত্রণা দিতেছে। আসলে যন্ত্রণা দিতেছে বলবো কি, আমরা তো যন্ত্রণার মধ্যে পড়ে গেছি। আমি জানি তোর হয়তো খারাপ লাগতেছে বিষয়টা, কিন্তু তারই বা দোষ দিব কই? হ্যাঁ, এত করে টাকা নিয়ে তুই এত বড় একটা ঘটনা ঘটাইলি, তারপর আমার বিশ্বাস যে টাকা পয়সা সব মিটমাট হয়ে গেলে তোর ভাবিরও রাগটা থাকবো না। আর যাই হোক, মানে তুই আসার পরে তোর বিপদের কথা কইছস, কিন্তু টাকাটা কেমনে আমারে ফেরত দিবি সেই কথাটা কস নাই। এখন আমারে বলতো টাকাটা কেমনে, কই থেকে, কিভাবে তুই আমারে দিবি? আসলে বড়দা, সত্যি কথা বলতে কি, আমি আসলে আপনাদের অনেক বড় বিপদের মধ্যে ফেলাই দিছি, কিন্তু সমস্যা নাই। আমি আসলে টাকাটা উদ্ধার করার চেষ্টা করতেছি। মনে করেন যে টাকাটা নিয়ে 10 লাখ টাকা নিয়ে গেছিলাম বিদেশে, ওইটা দিতে হয়তো অনেকদিন আমার একটু সময় লাগবে, আমি নির্দিষ্ট কোনো সময় দিতে পারতেছি না। কিন্তু বাদ বাকি যে টাকাটা আমার ওয়াইফের কাছে রেখে গেছিলাম, ওইটা উদ্ধার করার চেষ্টা করতেছি এবং হয়ে যাবে আশা করি। তুই কি কইতেছিস এটা বাচ্চু? যেই বউ তোর টাকা পয়সা সুদ্ধা বাইগা গেছে গা, হ্যাঁ, সেই বউতে তুই ওই টাকা উদ্ধার কইরা সেইটা আবার তুই আমারে ফেরত দিবি এই আশায় আছিস? তাহলে তো আমি বাইসা থাকতে এই টাকা পাবো না রে। বড়দা, এছাড়া তো আমার কোনো পথ নাই। মানে আমার তো এখন আপনারা ছাড়া কেউ নাই, আর এমন কোনো জিনিসও নাই যেটা দিয়ে আপনার এই টাকাগুলো আমি শোধ করতে পারবো। কেন? তোর উত্তরপাড়ার যে জমি ঢুকেছে ওইটা বেচে দিলে তো এই টাকা তুই পেয়ে যাবি। ওইটা বেচা টাকা তুলে আমার টাকাটা দিয়ে দে। ইয়ে বড়দা, লজ্জার কথা আর কি কব, মানে ওই জায়গাটাও বেচা দিস। কি এই তুই জুয়া খেলো সেটা তো জানতাম না। হ্যাঁ, এই কারি কারি টাকা নিয়ে তুই কি করছস? তোর কাছে টাকা নাই কেন? কই গেছে এই টাকা দি? বড়দা, আমার না শরীরটা কিরকম জানি খারাপ লাগছে, আমি একটু রেস্ট নিই, পরে কথা বলুন। হ্যাঁ, অবশ্যই আমি টাকা দিয়ে দেবো। ঠিক কর, কবে টাকা পয়সা দিব? কিছু কুচি দিয়েছে নাকি? বিতলামি করো? হ্যাঁ, সে কি কয় কবে টাকা পয়সা দিব এগুলো তুমি জানো না? এইটা নিয়ে আমি চিন্তা করতেছি না, কারণ তুমি তো আছো। তুমি বলছো না সে টাকা না দিলে তুমি তোমার অ্যাকাউন্ট থেকে আমার টাকাটা দিবা, তখন টাকাটা দিয়া দাও। সে পারতেছে না। কাকা, এটা আসলে তো আমি তখন বলছিলাম আর কি, তখন তো আমার কাছে অনেক টাকা ছিল। আমি তো পরে ওই যে ব্যবসায়িক কাজে লাগিয়ে ফেলেছি না, এখন তো আমি ব্যবসা করি। তবে কাকা, আপনি কোনো চিন্তা করেন না তো, আমি তো আছি, আমি এই বাসায় আছি, যতদিন পর্যন্ত টাকা না দেয় এই বাসায় থাকুন, কোনো চিন্তা করেন না। এই বাচ্চু মামা দেখলাম চলে আসছে, মানে কি অবস্থা? সে কি টাকা পয়সা ফেরত দিল? টাকা পয়সা নিয়ে আসছে নাকি না? কারোর হাতে টাকা গেলে কি সেই টাকা ফেরত পাওয়া যায়? প্রেম করাটা কি কোনো ক্রাইম? বলি কি, বুঝে কি? আমি বুঝি না, তুমি সারাক্ষণ আমাকে টিচারের মতো বকা দাও কেন? আর ওরা যদি প্রেম করে থাকে তোমার সমস্যাটা কোথায়? ও যে হাঁটুর বয়সে এটা মেয়ের সাথে প্রেম করে, এটা তুই জানিস? আমার কাছে সব। আমি সত্যি বলছি, পুরো ওয়ার্ল্ড ওয়াইড আমার কোনোই গার্লফ্রেন্ড নাই, ট্রাস্ট মি। তো তোমার বাবা মা তোমাকে বিয়ের জন্য প্যারা দেয় না? তো এখন আমার রাগ টাগ নাই, রাগ চলে গেছে। সরি। হ্যাঁ ভাই, সরি বলার কি আছে? আমি তো রাগ করে আসি নাই, আমি আসলে ওখানে পড়াশোনার কোনো পরিবেশ পাইতেছিলাম না।